নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটোতেই হারবেন বলে পাগল হয়ে গেছে বিজেপি। খামোকা শুভেন্দুটাকে মুরগি করে ছেড়ে দিয়েছে। কারণ একে নন্দীগ্রাম 1 হারবে, নন্দীগ্রাম 2 হারবে পবিত্রকর চলে আসার পর। এবার পাঠিয়ে দিয়েছে ওকে গ্যাস খাইয়ে নন্দীগ্রামে লড়তে। 40 থেকে ভবানীপুরে 40 থেকে 50,000 শুভেন্দুর বিরুদ্ধে গুরুতর চক্রান্ত। এটা ওর কেরিয়ার শেষ করার খেলা খেলছে এই শ্রমিক আর সুকান্ত মিলে। ওরা মিলে ওকে 2 জায়গায় হারাবার চেষ্টা করেছে, ইচ্ছা করে ওকে পাঠিয়েছে। ও কোন দিকে যাবে? ও জামা আটকাতে গেলে প্যান্ট খুলে যাচ্ছে, প্যান্ট আটকাতে গেলে জামা খুলে যাচ্ছে। বিজেপি কে নামবে? বিজেপির কে নামবে? সুকান্ত মজুমদারকে মানে কজন? সবে রাজ্য সভাপতি থেকে সরিয়ে দিয়েছে। সুকান্ত একদিকে হাঁটে, শুভেন্দু একদিকে হাঁটে, শ্রমিক একদিকে হাঁটে, দিলীপ ঘোষ একদিকে হাঁটে। সুকান্ত মজুমদার বিজেপিকে বুঝে নিতে হবে, আগে ঘর সামলা পরে ভাববি বাংলা। আগে গিয়ে যারা বলছে রেখাপাত্র গোব্যাক সেগুলোকে সামলাতে হবে। দিলীপ ঘোষ আবার একটু ভেসে থাকতে চাইছেন। ওনাকে ওই এলাকা থেকে বিজেপি সরিয়ে দিয়েছিল, সিটিং এমপি তাকে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত দীঘার জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করার পর দিলীপ ঘোষের ভাগ্য খুলেছে। তারপরে সেখানে এসে উনি একটু পুরনো ফর্মে ব্যাট করতে চাইছেন, কিন্তু ওনার আসলে কहीं पे নিগাহে कहीं पे নিশানা। উনি কিন্তু নিশানা করছেন বিজেপির রাজ্য নেতাদের, কারণ রিঙ্কু বৌদিকে টিকিট দেয়নি, বলতে পারছে না তো, তাই অন্যদিকে তাকিয়ে বলছেন মারবো মারবো। আপনাকে বুঝে নিতে হবে ওটা বলছে বিজেপির রাজ্য নেতাদের। কোন দল কাকে প্রার্থী করবে সেটা তাদের ব্যাপার, ফলে সেই নিয়ে আলাদা কোনো বক্তব্য নেই। তবে সিপিএম এর মোহাম্মদ সেলিম আরাবুল ইসলামের হয়ে সভা করবেন, এসব ভাবতেও কিরকম একটা রোমাঞ্চ লাগে। হ্যাঁ, ওদের যেটা আরাবুল ইসলামকে যেটা নিয়ে ওরা খোঁচা মারে সিপিএম, হ্যাঁ, প্রতিক্রিয়াশীল জলের জগ, সেটা আজকে থেকে প্রগতিশীল জলের জগ হয়ে যাবে কমরেডদের জন্য। যে দলের প্রার্থী তালিকায় সংখ্যালঘু থাকে না, তো সেই দল সংখ্যালঘুদের যে বাদ দিতে চাইবে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। বিজেপির প্রার্থী তালিকায় মহিলা কজন, কি অনুপাত? বিজেপির প্রার্থী তালিকায় সংখ্যালঘু কই? ফলে ওরা টার্গেট করছে, কিন্তু ওই টার্গেট করতে গিয়ে মতুয়াদের সর্বনাশ হচ্ছে, তারা তো হিন্দু। রাজবংশীর সর্বনাশ হচ্ছে, তারা তো হিন্দু। আসলে বিজেপি দলটা না হিন্দুর, না মুসলমানের, না খ্রিস্টানের, কারুর বন্ধু না, মানবতার এরা শত্রু। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির এজলাসে নিজে সওয়াল করেছেন এবং পয়েন্টগুলোর মান্যতা আদায় করে ছেড়েছেন। সেই কারণেই আজকে ট্রাইব্যুনাল পর্যন্ত তৈরি হচ্ছে। এর পরেও যাদের নাম বাদ থাকবে, তৃণমূল কংগ্রেস পাশে আছে, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। আইনি লড়াই, প্রক্রিয়াগত বা পদ্ধতিগত যা যা সহায়তা দরকার তৃণমূল কংগ্রেস পুরোপুরি পাশে থাকবে। আমাদের দলের নেতৃত্ব বুথ স্তর পর্যন্ত সেই নির্দেশ দিয়ে দিয়েছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস মানে ওই জায়গাটা যেটা বন্ধ রাখতে হবে বেশ কিছুদিন, গোটা পরিবহন ব্যবস্থাটা ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হবে। কারণ উত্তর থেকে দক্ষিণ এখানে কয়েক লক্ষ, কয়েক কোটি মানুষের যাতায়াত ওই জায়গাটি দিয়ে, কিন্তু তার বিকল্প ব্যবস্থার জন্য মেট্রো রেল রাজ্য সরকারের কোনো ইতিবাচক যে বিকল্প তৈরি করার প্রক্রিয়ায় তারা সাড়া দিচ্ছে না। তারা শুধু বিজেপির নির্দেশে এই অভিযোগটায় যাচ্ছে। ফলে রাজ্য সরকার সহযোগিতা করছে না, এটা কোথাও একটা বোঝার ভুল।